দেখুন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবার অথবা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবিং এর ক্ষেত্রে কি কি গেজেট আইটেমগুলো প্রয়োজন পড়ে। এই যেমন ধরুন, আপনি ভিডিও শুট করবেন, ভিডিও শুট করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটি ক্যামেরা প্রয়োজন পড়বে। অল্প বাজেটের মধ্যে আপনার ইউটিউবিং এর জন্য একটি সেটআপ পূর্ণাঙ্গভাবে তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেশ উপকারে আসবে। দেখুন, কন্টেন্ট ক্রিয়েশন অথবা ইউটিউবিং এর ক্ষেত্রে শুরুতেই চলে আসে ক্যামেরার বিষয়টি। আপনি চাইলে লো বাজেটের একটি ক্যামেরা দিয়েও ইউটিউবিং শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও ইউটিউবিং শুরু করতে পারেন। সাধারণত বর্তমান সময়ে স্মার্টফোনগুলোতে ভিডিও শুট করার জন্য 4K রেজুলেশন দেয়া থাকে। এজন্য নিশ্চিন্তে আপনি আপনার স্মার্টফোন দিয়ে ইউটিউবিং শুরু করতে পারেন। তো ফার্স্ট অফ অল, ভিডিও শুট করার ক্ষেত্রে লো বাজেটের মধ্যে স্মার্টফোন দিয়ে আপনি শুরু করতে পারেন। যদি আপনার বাজেটটি বেশি হয়, সেক্ষেত্রে আপনি একটি DSLR ক্যামেরা নিয়ে নিতে পারেন। মিড বাজেটের মধ্যে ক্যাননের বেশ কিছু ক্যামেরা রয়েছে, যে ক্যামেরাগুলো দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন অনায়াসে। আমি ব্যক্তিগতভাবে বর্তমান সময়ে ক্যানন 200D Mark II দিয়ে ভিডিও শুট করে থাকি। আমার ইউটিউবিং এর জার্নিটা ক্যানন 700D দিয়ে শুরু করেছিলাম। পরবর্তীতে আমি যখন বুঝতে পেরেছি আমার ক্যামেরাটি আপগ্রেড করা দরকার, সেক্ষেত্রে আমি ক্যানন 700D থেকে ক্যানন 200D Mark II তে কনভার্ট হয়েছি। ক্যানন 200D Mark II দিয়ে আমি খুব ভালোভাবে 4K ভিডিও শুট করতে পারছি। আপনারা যদি আমার মতন ভিডিও শুট করতে চান, সেক্ষেত্রে আপনারা ক্যানন 200D Mark II সিলেক্ট করতে পারেন, যদি আপনাদের বাজেটের মধ্যে পড়ে। মোটামুটি আপনারা যদি ইউজড ক্যামেরা কিনতে চান, সেক্ষেত্রে আপনারা 50-52 এর মধ্যে কিট লেন্স সহকারে ক্যানন 200D Mark II নিয়ে নিতে পারবেন। তো এই গেল ক্যামেরার পোর্শনটি। পরবর্তীতে চলে আসি একটি সফট বক্স। দেখুন, একটি সফট বক্স খুবই ইম্পর্টেন্ট আপনার ভিডিও শুট করার ক্ষেত্রে। সফট বক্স হিসেবে ব্যবহার করছি গোডক্সের TL4 এই মডেলের সফট বক্সটি। এই সফট বক্সটিতে আপনার 4টা লাইটের হোল্ডার রয়েছে। এই সফট বক্সের সামনে একটি গ্রিড ব্যবহার করছি। গ্রিড ব্যবহার করার কারণটি হচ্ছে আমার যাতে করে পিছনের ব্যাকগ্রাউন্ডটি শ্যাডো পড়ে, শুধুমাত্র আমার ফেসের উপরে যাতে লাইটিংটি পড়ে, যার কারণে এই গ্রিডটি সামনে আমি ব্যবহার করে থাকি সফট বক্সের। এছাড়াও সফট বক্সের সাথে একটি স্ট্যান্ডও আমি ব্যবহার করছি। সফট বক্সের ভিতরে পোর্শনে রয়েছে 2টি সফট পেপার কাপড়, যেটার কারণে আপনার লাইটের আলোটা হ্রাসভাবে না আসে, এবং ভিতরে 4টি হোল্ডার রয়েছে এবং LED লাইট ইউজ করে থাকি। তো সফট বক্সের সামনে আমি এরকম একটা কালো গ্রিড ইউজ করি, যাতে করে ব্যাকগ্রাউন্ডটিতে আমার আলোটি না যায়। এবং সফট বক্সের সাথে সাথে এরকম একটা সিনট্যাক্সের স্ট্যান্ড ব্যবহার করি। স্ট্যান্ডটি অনেক মজবুত স্ট্যান্ড প্রয়োজন পড়বে সফট বক্স ইউজ করার ক্ষেত্রে। প্রোডাক্টসের এই সফট বক্সটি এবং স্ট্যান্ডটি সহ আপনি মোটামুটি 4500 মধ্যে কমপ্লিট করতে পারবেন। যেহেতু দুইটা সফট বক্স ইউজ করি না, সেক্ষেত্রে আমার এরকম একটি রিফ্লেক্টর ইউজ করতে হয়, যাতে এক পাশ থেকে সফট বক্স ইউজ করলে রিফ্লেক্টরের মাধ্যম থেকে অন্য পাশটা শ্যাডোটা দূর হয়ে যায়, যার কারণে এরকম একটা রিফ্লেক্টর আমি ইউজ করে থাকি ভিডিও শুটের ক্ষেত্রে। এই রিফ্লেক্টরটির দামও খুব কম, 1000-1200 মধ্যে আপনি পেয়ে যাবেন। ক্যামেরার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছি ডিজিপড TR452 মডেলের এই স্ট্যান্ডটি। এটি ক্যামেরার একটি স্ট্যান্ড এবং স্ট্যান্ডটি অনেক মজবুত। আমি ভালো সাপোর্ট পাচ্ছি এই স্ট্যান্ডটির মাধ্যম থেকে। খুব ভালোভাবে আমি ভিডিও শুট করতে পারছি। ক্যামেরাটি খুব ভালোভাবে সেট হয়। মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডের লাইটিং এর ক্ষেত্রে আমি এই ধরনের একটি LED RGB লাইট আমি ইউজ করে থাকি। এই লাইটটি ভালো একটি সাপোর্ট দেয় আমাকে। এটি চাইনিজ ব্র্যান্ডের একটি RGB লাইট। এটা 8 ধরনের কালার হয়, যেটা আমার ব্যাকগ্রাউন্ড এবং আমার একপাশে শ্যাডোতে কার্যকরী। এবং এই চাইনিজ RGB লাইটটি, প্যানেল লাইটটি আপনি 500-550 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই লাইটের পাশাপাশি উলানজির VL49 RGB 2000 mAh মডেলের এই উলানজির লাইটটি আমি ব্যবহার করে থাকি। এটি একটি RGB লাইট। এটি মাঝে মাঝে আমার ব্যাকগ্রাউন্ডের কোনো একটি লাইট অথবা আমার একপাশে কালারিং করার জন্য এটি মাঝে মাঝে আমি ইউজ করে থাকি। এটাও বিভিন্ন রকম কালার দিয়ে থাকে। উলানজির এই লাইটটি পেয়ে যাবেন মাত্র আপনি 1400 টাকায়। তো এরপরে চলে আসি মাইক্রোফোন, যেটি ছাড়া আসলে ভিডিও ভয়েস নেওয়াটা খুবই কঠিন বিষয়। মাউনো ব্র্যান্ডের AU03 মডেলের এই মাইক্রোফোনটি আমি ইউজ করে থাকি আমার অডিওর জন্য। এটি মোটামুটি নয়েজ ক্যান্সেলেশন এবং এটি একটি কন্ডেন্সার মাইক্রোফোন। এটা থেকে ভালো আমি সাপোর্ট পাচ্ছি এবং খুব ভালো একটি অডিও আমি বের করতে পারছি এই মাইক্রোফোনটি দিয়ে। এই মাইক্রোফোনটি মোটামুটি 3500-4000 টাকার মধ্যে আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই লাইটটি মূলত আমি প্র্যাকটিক্যাল লাইট হিসাবে আমার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে থাকি। অনেক ভিডিওতে থাকে ব্যাকগ্রাউন্ডে, আবার অনেক ভিডিওতে আমি রাখি না।
প্র্যাকটিক্যাল লাইট হিসেবে এই লাইটটিও খুব ভালো সাপোর্ট দেয়। এটিও বেশি একটা দাম না, 2000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো। ইউটিউব রিলেটেড আরো বেশ কিছু টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আরো টিউটোরিয়াল আপলোড করব আপনাদের জন্য, যাতে করে আপনারা ইউটিউবিং এর জার্নিতে আসার আগেই আপনারা জানতে পারেন ইউটিউব বিষয়ে। সম্পূর্ণ ভিডিও টাইম পিরিয়ডে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে খুব সহজেই ভিডিওগুলো আপডেট পেয়ে যান। আজকের মতন জেম ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন ইউটিউব বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। টাটা, বাই বাই।